নির্বাচন মানেই হিসাব নিকাশের খেলা। কে কত ভোট পাবেন, কোন এলাকায় কার প্রভাব বেশি, কার ভোট ব্যাংক কতটা শক্ত, সবকিছুই চলে সংখ্যার কষাকষিতে। এই অঙ্কের ভেতর দিয়েই নির্ধারিত হয় ক্ষমতার ভারসাম্য, জয় পরাজয়ের রেখা। কিন্তু এই হিসাব যতই নিখুঁত মনে হোক না কেন, কিছু হিসেব বদলে দিতে পারে পুরো সমীকরণ। ভোটের ময়দানে যেমন আছে দলীয় সমীকরণ ও স্থায়ী ভোট ব্যাংকের হিসাব, তেমনি আছে এক বিশেষ শ্রেণীর ভোটার যাদের অবস্থান আগেভাগে নির্ধারিত নয়, কিন্তু তাদের একটি সিদ্ধান্তই অনেক সময় পাল্টে দিতে পারে পুরো নির্বাচনের গতিপথ। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এই অনিশ্চিত কিন্তু প্রভাবশালী ভোটারদেরই বলা হয় সুইং ভোটার। তাদের দোলাচল, তাদের পছন্দের পরিবর্তনই নির্বাচনের ফলাফলে এনে দেয় নাটকীয় মোড়। রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের নির্বাচনে জয় পরাজয় বড় ভূমিকা রাখে সুইং ভোটাররা। প্রশ্ন হতে পারে, সুইং ভোটার কারা এবং কিভাবে বদলে দেন ভোটের হিসেব? উত্তর সহজ, তা হলো তারা কাকে ভোট দেবেন সে নিয়ে সিদ্ধান্তহীনতায় ভোগেন এবং শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেন। এই ধরনের ভোটারদের সুইং ভোটার বলা হয়ে থাকে। এমন ভোটাররা সাধারণত এক এক নির্বাচনে এক এক দলকে ভোট দেন। তাদের অবস্থান স্থির নয় বলেই তারা সুইং ভোটার। ঊনবিংশ এবং বিংশ শতাব্দীর শুরুতে যখন দলভিত্তিক রাজনীতি খুব শক্তিশালী ছিল, তখন মানুষ বংশ পরম্পরায় একই দলকে ভোট দিত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গেই একদল সচেতন ভোটার তৈরি হয়, যারা প্রার্থীর গুণাগুণ বা ইস্যু দেখে ভোট দেওয়া শুরু করে। পশ্চিমা বিশ্বে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের নির্বাচনে সুইং টেস্ট বা দোদুল্যমান রাজ্যগুলি ঠিক করে দেয় কে হবেন পরবর্তী প্রেসিডেন্ট। বাংলাদেশে কি সুইং ভোটার আছে? উত্তর হলো হ্যাঁ। বাংলাদেশের প্রেক্ষাপটে 2001 থেকে 2008 সালে নির্বাচনের দিকে তাকালে এই প্রমাণ পাওয়া যায়। 2001 সালে প্রধান দুই জোটের ভোটের পার্থক্য ছিল মাত্র 1% কম, অথচ 2008 সালে আওয়ামী লীগ একাই পায় 48% ভোট। অর্থাৎ এই বড় একটা অংশ ছিল সুইং ভোটার, যারা ইস্যু ভেদে তাদের মত পরিবর্তন করেছেন। আসন্ন ত্রয়োদশ নির্বাচনে সুইং ভোটারদের কি ভূমিকা থাকবে? উত্তর অবশ্যই থাকবে। এমনকি বিশেষজ্ঞরা বলছেন, এবার সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে, কারণ গত 3টি প্রশ্নবিদ্ধ নির্বাচনে একটি বড় প্রজন্ম ভোট দেওয়ার সুযোগ পায়নি। আগামী নির্বাচনে তরুণ ভোটারের সংখ্যা হবে প্রায় 5,56 লাখ, যা মোট ভোটারের 43%-এরও বেশি। এই বিশাল তরুণ গোষ্ঠী হতে পারে আগামী নির্বাচনের গেম চেঞ্জার। 24-এর গণ-অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে রাজনৈতিক মেরুকরণ বদলে গেছে। অনেক বিশ্লেষক মনে করছেন, আওয়ামী লীগ নির্বাচনে না থাকলে তাদের বিশাল একটি ভোট ব্যাংক এখন সুইং ভোটার হিসেবে কাজ করবে। তারা শেষ পর্যন্ত কাকে বেছে নেবে তা এখনও অনিশ্চিত। এছাড়াও সুইং ভোটাররা রাজনৈতিকভাবে অজ্ঞ নয়, বরং তারা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেন। তারা দেখেন কাকে ভোট দিলে দেশ নিরাপদ থাকবে, কার কাছে তার স্বার্থ সংরক্ষিত হবে। আসন্ন নির্বাচনে এই দোদুল্যমান ভোটারদের মন যারা জয় করতে পারবেন, বিজয় তাদেরই সুনিশ্চিত বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ভয় পাস না, এটা কসমিক ডোর। শব্দের আরেক নাম কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর।